আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই ভিডিওতে থাকছে সুন্দর ও অনেক স্বাদের শুটকি মাছ ভুনা রেসিপি। তার জন্য আমি এই তো শুটকি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাছটার ঠিক নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এই মাছের শুটকি পরিষ্কার করতে যে এতটা বিরক্তিকর আমার কাছে মনে হয় আর বলে বোঝানো যাবে না। তবে এই শুটকি মাছের তরকারি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো সব ঝামেলা ঝঞ্ঝাট আর বিরক্তি সব পিছনে ঠেলে অবশেষে আমি শুটকি মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই তো শুটকি মাছটা রান্নার জন্য আমি নিয়েছি কিছু পেঁয়াজ মরিচ কুচি করে, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কয়েক টুকরো রসুনের কোয়া। তো রান্নাটা এখন আমি শুরু করব আর আপনাদেরকে বলবো প্লিজ সবাই ভালোবেসে আমার সাথে থাকুন। রান্নার শুরুতেই আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে শুটকি মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিয়ে নেব। এরপর ওই তেলেই যে পেঁয়াজ মরিচগুলো আমি কুচি করে নিয়েছিলাম সেগুলো একটুখানি ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাপাতিগুলো আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেব। এরপর এর মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। এই তো আমার মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাছগুলো কষানো শেষে এখন আমি দিয়ে দেব হাওয়ার জল। এরপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো দেখুন কিছুক্ষণ পর আমার তরকারির পুরো পানিটা শুকিয়ে গেছে আর আমার তরকারিটাও কিন্তু প্রায় হওয়ার মধ্যে। একটু পর কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব, কিন্তু তার আগে এই পর্যায়ে এসে আমি কিছুটা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো তরকারির মধ্যে এটা মিশিয়ে নেব। এরপর আমি কড়াইটা একটা লাকড়ির সাহায্যে চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার শুটকি ভুনা রান্না শেষ আর আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে নিয়ে দেখিয়ে দিলাম। দেখুন দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও কিন্তু এভাবে একদিন বাড়িতে রান্না করে দেখতে পারেন, আশা করছি খারাপ লাগবে না। তবে সবশেষে আমি আপনাদেরকে বলবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।